Hello everyone, Assalamu alaikum. Welcome back. তো এই এপিসোড আমি আসলে গত এক মাস ধরে আমি কিছু জিনিস প্র্যাকটিস করতেছি এলএলএম। তো ভাবলাম আপনাদের সাথে এই জিনিসটা একটু শেয়ার করি। তো বেসিক্যালি এটা মেইনলি আমার কাজের আপডেট বলা যায় এবং আপনারা কীভাবে গেট স্টার্ট করতে পারবেন সেই বিষয়ে একটা ওভারভিউ ভিডিও। বাট ইট ইজ নট দ্য এন্ড। আই উইল বি কিপ ক্রিয়েটিং ভিডিওস যদি আপনাদের আরও কোশ্চেন থাকে, কোয়েরিজ থাকে, বিকজ আপনাদের কোশ্চেন কোয়েরিজের পরেই আমি আসলে আরও পড়াশোনা করব এবং will get back to you with more knowledge. So this is how I want to learn and want to share with you. So আমাকে অনেক জ্ঞানী কিছু ভাবার দরকার নাই, just keep it simple. Okay, so basically LLM আসলে বর্তমান দুনিয়াতে ম্যাসিভ আকারে ছড়াই গেছে, তাই না? LLM না চিনলে আমরা সবাই, ইভেন যে কোনো সিএনজি আলা বা যারা টেকনোলজির সাথে কানেক্টেড না, তারাও কিন্তু ChatGPT চেনার কথা এখন, ঠিক আছে? সো ChatGPT বলেন বা গুগল জেমিনি বা জেমিনাই বলেন বা নতুন অনেক রকমের চ্যাটবট আসতেছে, সবাই কিন্তু বিহাইন্ড দ্য সিন ওয়ান ওয়ে অর অ্যানাদার LLM ইউজ করতেছে। নাও আমরা যারা ডেভেলপার, আমাদের সামনে খুব ক্রুশিয়াল একটা মোমেন্ট চলে আসছে, আমরা আসলে কী করব? সো এই ক্রুশিয়াল মোমেন্ট থেকে আমি ডিসাইড করছি যে আসলে আমি LLM বানাইতে যেতে পারবো না, বিকজ LLM যদি বানাইতে যাই দ্যাট মিন্স আমাকে আসলে একটা টোটাল ব্র্যান্ড নিউ ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে শিফট করতে হবে, লাইক স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, ডাটা নিয়ে বহুত কিছু, ঠিক আছে? এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে LLM জাস্ট থিঙ্ক অ্যাজ এ ফ্রেমওয়ার্ক, অ্যাজ এ লাইব্রেরি। আমরা তো বছর ধরে যা করছি, লাইব্রেরি ইউজ করে অ্যাপ্লিকেশন বানাইছি, ঘুরে ঘুরে LLMটাও আমরা কী করব, অ্যাপ্লিকেশনের বানাবো অন টপ অফ LLM। সো এই অ্যাপ্রোচে যখন আমি গেছি, চিন্তা করছি, তো আমার এখানে একটা জার্নি হয়েছে। এই জার্নিটি আসলে আপনাদের সাথে আমি শেয়ার করব এবং আমি আশা করব আপনাদের যদি ইন্সপায়ার করতে পারি, আপনারাও আসলে বসে না থেকে নিজেরাও টুকটাক LLM নিয়ে একটু অ্যাপ্লিকেশন বানানোর চেষ্টা করবেন। ইট উইল হেল্প ইউ এ লট ইন দ্য ফিউচার, আই ক্যান গ্যারান্টি দ্যাট। ওকে, সো লেটস গেট স্টার্টেড নাও। এই সেশনে আজকে আমি অনেকগুলো ভিডিও বানাবো না, এই ভিডিওটাই অনেক বড় করব। সো যদি আপনাদের দেখতে সমস্যা হয়, পজ দিয়ে ক্লোজ করে দিবেন, পরে এসে রিজিউম করবেন। সো আই উইল ট্রাই টু মেক সিঙ্গল ভিডিও which will be comprehensive enough to give you a good idea instead of just making a 5 minutes, 3 minutes chunk of videos. I don't like that. Okay, now এই যে স্লাইডগুলো আমি বানাইছি বা ডকুমেন্টেশন রেডি করছি, এইটার জন্য আমি LLM এর হেল্প নিছি। সো আমি যেটা করব আজকে, যেটা আমার সাথে আসলে যায় না, সেটা আমি আপনাদের সাথে কিছু ডকুমেন্ট পড়ব একসাথে, ঠিক আছে? এটা কেমনে আসছে আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। সো ফার্স্ট থিং, যদি আমরা অ্যাজ এ ডেভেলপার, রিমেম্বার আই এম কামিং ফ্রম অ্যাজ এ ডেভেলপার সফটওয়্যার ইঞ্জিনিয়ার পার্সপেক্টিভ, নট ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ার পার্সপেক্টিভ, ঠিক আছে? ওকে, সো হোয়াট ইজ মেশিন লার্নিং মডেল? এই ফার্স্ট কোশ্চেনটা আসলে আমার মাথায় হিট করছে যে what is a machine learning model? So machine learning model, okay, imagine math models that learn from data like a boss and can make predictions or decisions without being explicitly programmed. That's machine learning model for you. They are like students who get smarter with every piece of data they learn from. So এটা মডেল কি হচ্ছে, লার্ন করতেছে সামহাউ। ওই লার্নিংটা আমরা করাই দিব না, এগেইন এটা করাবে কারা? মেশিন ইঞ্জিনিয়ার যারা, তারা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার যারা। সো মেশিন লার্নিং মডেলটা কি? there are different kinds of these models like supervised learning, unsupervised learning, reinforcement learning. সো তিন রকম। একটা হচ্ছে গিয়া যারা এটাকে টুইক করে, মডেলটাকে ডিজাইন করে, ইমপ্লিমেন্ট করে, নট আস, এগেইন ওরা এটাকে সুপারভিশন করে। আনসুপারভাইজড রিইনফোর্সমেন্ট লার্নিং, এগুলো আসলে অত ডিপলি জানার দরকার নেই, পরে একটু পড়ে নেবেন। সো মেইন কথা হচ্ছে প্যারামিটারগুলোকে টুইকিং করে, রেসপন্সগুলোকে টুইকিং করে, ইফেলসের ধরেন অনেক কারিকীর্তি আছে আর কি ভিতরে, ম্যাথমেটিক্স ইকুয়েশন আছে হয়তো বা। ইউ ক্যান ফাইন্ড দিস মডেলস ইন অল সর্ট অফ প্লেসেস লাইক হেল্পিং কম্পিউটার্স আন্ডারস্ট্যান্ড, এটা অনেক কিছু পজ দিয়ে লেখাগুলো পড়ে নেবেন, ঠিক আছে? সো দরকার নাই। নাও আমি যখন এই কোয়েন2 নামে একটা মেশিন লার্নিং মডেল আছে, সেটা আমি পরে আপনাদেরকে বলবো কোনটা কি।
সো কি বলবো, মেশিন লার্নিং জিনিসটা কি, এলএলএম কি, ওলামা কি, মডেল লিডার বোর্ডসের মধ্যে গিয়ে আমরা দেখবো কে কোন দিক থেকে ভালো করতেছে এবং কিছু ডেমো দেখবো। সো আমরা এখন এই পেজটাতে আছি। মেশিন লার্নিং মডেল বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি। সো machine learning models are computational tools designed to learn from data without being explicitly programmed, enabling them to make predictions or decisions. যেটা বললাম, at their core these models involve algorithms, যেটা বলছি অ্যালগরিদম থাকবে that analyze the patterns. সো আমরা বিভিন্ন রকমের প্যারামিটার দিব, প্যাটার্নটা ডাটাবেস থাকবে ওর কিছু একটা, চেক করবে এবং রিলেশনশিপ এস্টাবলিশ করবে। সো when you provide machine learning model with input data, it learns to associate অনেক কথা আমি না পড়ি, ঠিক আছে। সো মেশিন লার্নিং এর মেইনলি কি থাকে, ফিচার্স, ডাটা পয়েন্টস, ডেসক্রাইব অ্যাসপেক্টস, মানে আমরা যখন একটা ইনপুট দেই এই ইনপুটের কিছু পার্সপেক্টিভ, কিছু অ্যাঙ্গেল বা অ্যাসপেক্ট সে এইভাবে রেডি করে। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি, একটু আগে আমি ওকে বলছিলাম হোয়াট ইজ এলএলএম, একটা মডেল অ্যান্সার দিছে এলএলএম হচ্ছে একটা উকিলের ডিগ্রি, ঠিক আছে, বিকজ দে ডোন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ সফিস্টিকেটেড অ্যাসপেক্টস saved in their model, but others one actually এগুলো বলছে। সো মডেল ট্রেনিং দিতে হচ্ছে ইভালুয়েশন। সো ডাটা দিয়ে আমরা তো জানি এই ইনপুট দিলেই আউটপুট হবে, সো ইভালুয়েট করতে পারি আমরা। এরপর আফটার ট্রেনিং মডেলস ক্যান ফোরকাস্ট আউটকামস। ফি বা ফাই 3 আরেকটা কি বলছে, মেশিন লার্নিং মডেল ইজ অ্যান অ্যালগরিদম কনস্ট্রাক্ট ডিজাইন টু লার্ন ফ্রম এক্সপিরিয়েন্স, ইমপ্রুভিং ইটস পারফরমেন্স as it analyzes more data. So it's like teaching software how to predict or more make decision making and different patterns. Anyway, Mistral বলছে কি, machine learning model is computational algorithm, সবাই বলতেছে এখন অ্যালগরিদম, সবাই বলতেছে অ্যালগরিদমিক, সবাই বলতেছে অ্যালগরিদমিক, এই যে অ্যালগরিদমিক, ঠিক আছে। machine learning model consists algorithms input data. সো লামার নাম আমরা সবাই শুনছি, ফেসবুক এটা বানাইছে। মেশিন লার্নিং ইজ এ সেট অফ অ্যালগরিদমস অ্যান্ড ডাটা দ্যাট এনাবলস এ কম্পিউটার সিস্টেম টু লার্ন ফ্রম এক্সপেরিয়েন্স, মেক প্রেডিকশনস অর মেক ডিসিশনস উইদাউট বিং এক্সপ্লিসিটলি প্রোগ্রামড। সো নিউ ডাটার উপরে সে মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দিতে পারবে সে। ইটস লাইক টিচিং এ কম্পিউটার থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট লাইক এ হিউম্যান। লাস্ট ওয়ান জেমা, এটা বানাইছে হচ্ছে গিয়া গুগল, এটা ওপেন সোর্স। সো কম্পিউটার সিস্টেম দ্যাট ক্যান লার্ন, মেক প্রেডিকশনস অর ডিসিশনস উইদাউট এক্সপ্লিসিট প্রোগ্রামিং। ওরা অ্যালগরিদম শব্দটা লেখে নাই, লেখছে, দ্যাটস ফাইন। সো একই জিনিস আমি এখানে এতবার লিখছি একটা কারণেই, সেটা হচ্ছে যে প্রথম কথা আমার শিখতে ইচ্ছা করছে যে কে কীরকম অ্যান্সার দেয়, কে বলতে কোন মডেল কীরকম অ্যান্সার দেয়। আর এটা হচ্ছে আপনাদেরকে শো করা যে নতুন এক ধরনের লার্নিং পৃথিবীতে ইন্ট্রোডিউস হচ্ছে, হুইচ ইজ নট এ সিঙ্গেল চ্যাট ক্যান হেল্প ইউ অন এভরিথিং। সো পসিবলি আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনারা যত রকমের চ্যাট বট পৃথিবীতে এখন আছে, ঠিক আছে, সবাইরে গিয়ে সেম কোশ্চেন ডিসকাস করবেন, দেন ইউ লার্ন ফ্রম দেয়ার অ্যান্সার্স অ্যান্ড ইউ চেক দ্য পার্সপেক্টিভস অ্যান্ড দেন ইউ লার্ন ইভেন মোর। আমি এক্সাম্পল দেখাবো আমি আসলে কী মিন করছি। বাট এই ফার্স্ট কোশ্চেনটার সামারি কি, ফার্স্ট কোশ্চেনটার সামারি হচ্ছে মেশিন লার্নিং মডেল জিনিসটা আমরা কি বুঝলাম, অ্যাটলিস্ট আমি কি বুঝলাম, আমি বুঝলাম মেশিন লার্নিং মডেল হচ্ছে একটা অ্যালগরিদমিক একটা ফাংশন বলতে পারি আমরা এটাকে, ঠিক আছে। অ্যালগরিদম তো ফাংশনের মধ্যে কি, এটা ফাংশন যেখানে আমরা কি করি, প্রচুর পরিমাণে ইনপুট দেই এবং আমরা একটা আউটপুট এক্সপেক্ট করি, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যে মডেলটা এটাকে আমরা এখন ফাংশন বলতে পারি, রাইট। এই ফাংশনটা আমরা লিখি নাই, লিখছে যারা এটা ডেভেলপ করছে তারা। সো ওরা যখন সে ফাংশন ডেভেলপ করছে, এখানে ওইটার ভিতরে সে অনেক রকমের ম্যাথমেটিক্স ইউজ করছে, স্ট্যাটিস্টিক্স ইউজ করছে, বিভিন্ন রকমের প্যারামিটার বলতে পারি আমরা, কনটেক্সট লাইক রিয়েল ওয়ার্ল্ড কনটেক্সট, কত রকমের কনটেক্সট দিয়ে সে এটাকে প্রিপেয়ার করছে। ইফ এটা হলে এটা হয়, এটা হলে এটা হবে, এটা হলে কী হবে, 10টা প্যারামিটার সাথে হইলে কী হবে, 100টা হলে কী হবে, 1 লাখ হলে কী হবে, 10 লাখ হলে কী হবে। সো এইভাবে আস্তে আস্তে একটা মডেলকে সে প্রিপেয়ার করছে,
কত রকমের ইনপুট দিলে সে কীরকম অ্যান্সার দিচ্ছে। দিস ইজ হাউ আই আন্ডারস্ট্যান্ড। যদি আপনারা কেউ মেশিন লার্নিং মডেল এক্সপার্ট থাকেন, যদি আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে ভুল থাকে, প্লিজ লেট মি নো। বাট অ্যাটলিস্ট এটুক পরে যা বুঝছি, ডকুমেন্টেশনটা যা পরে বুঝছি, এটাই হচ্ছে গিয়ে সামারি। এগেইন যদি আপনাদের পড়তে মন চায় পজ দেবেন ভিডিওটা, লেখাটা পড়বেন, এই জন্য লেখা আপনার সামনে রাখছি। নাও হোয়াট ইজ এলএলএম? এগেইন আমি অনেকের কাছে জিজ্ঞেস করছি, জেমা, লামা, অনেক কিছু, বাট আমি ওই যে সম্ভবত মিস্ট্রালকে জিজ্ঞেস করতে পারিনি, ভুল অ্যান্সার দিছিল। আমি আপনাদেরকে রিয়েল এক্সাম্পলটা দেখাবো। সো what is LLM? LLM is large language model, is a type of machine learning model. So is a type of machine learning model, type, ঠিক আছে? So machine learning modeler একটা specific type হচ্ছে LLM, okay, that can understand and generate human language. So it can understand কি, আমরা আমাদের মতো করে বাংলায় ইংলিশে কথা বলবো, they'll understand. In fact আজকে বা কালকে যখন টেস্ট করতেছিলাম স্পেসিফিক কিছু জিনিস, একটা স্পেসিফিক মডেল আমার চাইনিজ ভাষায় অ্যান্সার দিচ্ছিল বারবার। আমি ওরা বুঝতেই পারতেছিলাম না, প্লিজ ডোন্ট গিভ মি চাইনিজ অ্যান্সার, বাট কে শোনা কার কথা। সো LLM are trained on vast amounts of text data enabling them to generate cohort, এগুলো আমরা সবাই জানি, ট্রান্সলেট করতে পারে, সামারাইজ করতে পারে, অ্যান্সার ওপেনের কোশ্চেন, রাইট স্টোরিজ। তো এইটা হচ্ছে গিয়ে জেনারেট কোহারেন্ট ক্রিয়েটিভ টেক্সট, এটা হচ্ছে গিয়ে সামারাইজ করতে পারবে। সো উল্টা LLMs like ChatGPT, যেটা নিয়ে আমি কথা বলছি, আর কনভারসেশনাল AI that can engage in natural information dialogue, they can এই অ্যান্সারটা দিচ্ছে হচ্ছে জেমা কার? গুগলের। লামা ফেসবুকের। ও কি বলছে? LLM stands for large language model, that's fine, it's a type of AI model trained on vast amount of data and understand human language. So সবাই দেখেন human language নিয়ে কথা বলতেছে। An LLM is designed to learn patterns, relationships, context within language, enabling us কি NLP, আমাদের ল্যাঙ্গুয়েজ সে ধরতে পারবে, সে টেক্সট জেনারেট করতে পারবে, অলরেডি আমরা দেখছি, অ্যানালাইসিস করতে পারবে, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করতে পারবে। LLMs are typically trained using deep learning techniques and massive databases, অন্যান্য কথাবার্তা। ফাই, এটা হচ্ছে মাইক্রোসফটের। ও কি বলছে? একই কথা, আমি না পড়ে শোনাই, জাস্ট ইট উইল ক্রিয়েট দ্য ভিডিও ইভেন লঙ্গার। সো একই কোশ্চেন, তিনটা আলাদা প্রোভাইডার, তিনটা আলাদা মডেল, তিনভাবে অ্যান্সার দিছে। আমি জাস্ট কপি পেস্ট করছি আপনাদের সামনে, যেন আপনারা নিউ এক ধরনের ফ্লেভার পান যে আসলে কী কী জিনিস হইতে পারে। ChatGPT একমাত্র সোর্স অফ ট্রুথ, এটা মনে করার দিন শেষ। এটাই হচ্ছে কি আপনাদেরকে একটা ইন্সপায়ার করার জন্য। সো মেশিন লার্নিং দেখলাম, LLM দেখলাম, নাও উই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ LLM, হাউ ক্যান উই ডু দ্যাট? সো হিয়ার কামস দ্য রেস্কিউ, Ollama. What is Ollama? Ollama is open source or an open source user-friendly framework that facilitates local deployment of large language models. So আমি পুরোটা পড়ে শোনাবো না, সামারি হচ্ছে গিয়া এই যে LLM কি একটা মডেল, রাইট? একটা মডেল কি অনেক বড় সাইজ হয়, এবং এটাকে যদি রান করতে হয় আমরা কেমন রান করবো? আমরা ডেভেলপার ভাই, আমরা হচ্ছে গিয়া npm কমান্ড মারতে পারি, আমরা PHP কমান্ড মারতে পারি, আমরা কমান্ড মারতে পারি, বাট LLM এর টোটাল জিনিসটাই ডিফারেন্ট। Unless and until we are not getting any endpoint, we cannot do anything. So Ollama কি করে, ও এই যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে সে সামহাউ মানে ওপেন সোর্স, আপনারা দেখে নিন, তার মধ্যে হোস্ট করে, এবং সে একটা HTTP URL জেনারেট করে, লোকাল হোস্ট :11.434, মুখস্থ হয়ে গেছে আমার। এই এন্ড পয়েন্ট দিয়ে সে এটাকে মানে LLM-গুলোকে সে এক্সপোজ করে। নাও অ্যাজ এ ডেভেলপার I get an endpoint, now I can work on that, right? So if somehow আমি যদি ওলামার মধ্যে একটা LLM ইনস্টল করতে পারি, then I can make a chatbot by myself, right? Because I'm a programmer, I can know how to request HTTP request, Axios দিয়ে বা fetch দিয়ে, FETCH fetch, ওই যে API গুলো আছে, বা .NET, PHP, Java, সবারই HTTP request library আছে. So I know how to do HTTP request, and the LLM has HTTP endpoint, so I can
request that endpoint with HTTP library. সো ওলামা এই মাঝখানে এই গ্লুয়ের কাজটা করে দেয়, ঠিক আছে, বা সার্ভারের কাজটা করে দেয়, সে সার্ভার হিসেবে লামা এলএমগুলোকে এক্সপোজ করে। তো এখানে অনেক কথা আছে, এগেইন আমি আপনাদেরকে পড়ে শোনাবো না, ইউ উইল গেট বোর্ড, বাট পজ দিয়ে এটা পড়ে নিন। দেখেন হোস্টিং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস লোকালি অর অন সার্ভার্স, অনেক কথা, লামা hosting language servers locally or in a servers, অনেক কথাবার্তা। So let's go back to my list. So what is machine learning model আমরা শিখছি, what is LLM এটাও জানলাম, ওলামা জিনিসটা কি এটাও জানলাম। Now before we jump to demo, I want to show you এই যে ওলামা জিনিসটা যে আমরা ইনস্টল করব করা খুবই সহজ। বাট হিয়ার কামস দ্য নেক্সট ইমিডিয়েট কোশ্চেন, ভাই কোন মডেলটা ইউজ করব? আমরা যখন একটা নোড প্যাকেজ, আমি যেহেতু নোড.js ডেভেলপার এখন, সো নোড প্যাকেজ আমি যখন একটা চুজ করতে চাই, আমি কি করি, আমি কম্পেয়ার করি, ঠিক আছে। ধরেন আমরা মাত্র কী নিয়ে কথা বললাম, HTTP নিয়ে কথা বললাম, তাই না? সো HTTP রিকোয়েস্ট করার জন্য এখন কিন্তু এক্সিওস আছে, ইভেন হচ্ছে গিয়া আরও অনেক রকমের লাইব্রেরি আছে, বা আমি আরও সহজ বাংলায় বলি, ধরেন এক্সপ্রেস.js আছে সার্ভার, নেক্সট.js আছে সার্ভার, তারপরে ফাস্টিফাই আছে সার্ভার, তারপরে আছে হচ্ছে গিয়া দিক থেকে হাপি, তারপরে হচ্ছে গিয়া এগুলো হচ্ছে সবগুলো কি সার্ভার ফ্রেমওয়ার্ক অন টপ অফ নোড.js। এখন কোনটা কিভাবে কাজ করে এটা হচ্ছে কি সেইটার জন্য একটা স্পেসিফিক implementation, but একটা কি একটা framework, তাই না? Now the machine learning models also কি এক ধরনের function, or for the sake of simplicity we can say as model is model, ঠিক আছে। সো এই মডেলগুলাও কিন্তু বিভিন্ন ওয়েতে কাজ করে, বিভিন্ন রকমের অ্যান্সার দিবে। Now if I want to create some code, আমি যে ঘুরে ঘুরে একটা রচনা লেখার মডেল ডিসাইড করলাম, আমার কোড কি ভালো আসবে বলেন? আসবে না। আমি ইমেজ অ্যানালাইসিসের একটা কাজ করার চেষ্টা করতেছি, আমি করলাম কোডিং একটা জাভাস্ক্রিপ্ট স্পেশালাইজড একটা মডেল চুজ করলাম, হ্যাঁ, আমার ধারণা আপনারা এখন সবাই মডেল কি জানেন, সো ডোন্ট গেট কনফিউজড, আমি এখন থেকে মডেলই বলবো। আমরা মডেল চুজ করলাম, আমাদের ওই ইমেজ অ্যানালাইসিসের কাজটা কি হবে বলেন? হবে না। সো নাও উই হ্যাভ the need and necessity to choose the models. Now মডেল চুজ করবো কেমনে, সেটার জন্য আমি আপনাদেরকে শিখাই দিব মডেল লিডারবোর্ড বলতে কি আছে। আমি ভাই সার্চ করে দেখছি, সার্চটা আপনার সাথে রেজাল্ট দিব। যদি আপনার এর চেয়ে বেটার কোনো রিসোর্স পান, বেটার কোনো লিডারবোর্ড পান, প্লিজ লেট মি নো। মাই টক ইজ নট দ্য 100%, I mean end of the world, ঠিক আছে। So let's go to the other browser to show you the leaderboard. I will come back to here later, okay? So আমি যেটা দিয়ে গুগল দিয়ে সার্চ করছি অ্যাকচুয়ালি যে leaderboard কি আছে, সো ওরা দিছে এগেইন মডেল মিন্স কি বলেন তো, এক ধরনের ফাংশন যারা কিছু প্রোগ্রামাররা ইঞ্জিনিয়াররা ডেভেলপ করছে, সিম্পল অ্যাজ দ্যাট। নাও এরা কি করতেছে, এরা হচ্ছে গিয়ে দিছে যে GPT-4o যেটা লেটেস্ট সবচেয়ে বেস্ট, এখানে বেশ কিছু জিনিসটা প্রোপ্রাইটারি, আমরা চাইলেও ইউজ করতে পারবো না আমাদের লোকালি, ঠিক আছে, যেমন GPT-4, ক্লড, GPT-4 এগুলা সব হচ্ছে গিয়া প্রোপ্রাইটারি, চাইলেও পারবো না। বাট এখানে দেখেন ওরা MML এইটা হচ্ছে গিয়া বেসিকলি টেক্সট বেসড কিছু জিনিসপত্র আর কি। ম্যাথের জন্য যদি আপনি চান, এদের রিজনিং দেখেন ডিফারেন্স হচ্ছে, ম্যাথের অ্যান্সার ওরা ডিফারেন্ট ওয়েতে অ্যান্সার দিচ্ছে, কোয়ালিটি। যদি কোডিংয়ের জন্য এগুলোও ডিফারেন্ট হয়ে হচ্ছে। এবং ইন্টারেস্টিংলি এখানে ক্লড যেই মডেলটা, এটা কিন্তু আউট পারফর্ম করেছে 4ওকে। সো what I'm trying to show you here that not one model is best for everything, এটাই আমি এখানে বলতে চাচ্ছি। এখানে আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন, এবং if you look closely you should see llama, যেটা নিয়ে আমি আমাদের ডকুমেন্টে দেখাইছি, মিস্ট্রাল এটাও দেখাইছি,
তারপরে এখানে আর কিছু আছে নাই, জেমা আছে, জেমাটা এখানে নাই। এটা অনেক কথা, এদিকে আমি আর না যাই। কনটেক্সট উইন্ডো, এটার মানে হচ্ছে আমরা যখন ইনপুট দেই মডেলটাকে কত বড় সে নিতে পারে, ঠিক আছে, মানে কত বড় মানে কতগুলা ইনপুট সে নিতে পারে, এটার যে উইন্ডো, কনটেক্সট উইন্ডো। অনেক পড়াশোনা আছে, এত দিকে আমরা না যাই, অনেক বলতে বলতে আসলে 1-1.5 ঘন্টা পার হয়ে যাবে, আমি আর ওদিকে না যাই। তো এই যে কোডিংয়ের ব্যাপারে দেখেন, কোড জেনারেশন, ইয়াস। সো 4 যারা জিপিটি 4 ইউজ করতেছেন টাকা দিয়ে, কনগ্রাচুলেশনস, ইউ আর ইউজিং দ্য বেস্ট। ক্লড এটাও বেস্ট। লামা 3, আচ্ছা এইটা আমি ডাউনলোড করছিলাম, রান করাতে পারি নাই। এটা ম্যাসিভ 40-50 গিগা, 42 গিগা, রান করাতে পারি নাই। সো I cannot use that. Maybe I'll try maybe later. Just বললাম আর কি। Anyway, let's go to another one. এটা হচ্ছে আরেকটা ডিপসিক কোডা V2। এর মাথা নষ্ট হয়ে গেছে, ও খালি চাইনিজ রেসপন্স দিচ্ছে, বাট ওদের ভাষ্য মতে ওদের মডেল দ্য বেস্ট। ওদের ভাষ্য মতে কেন? বিকজ দে প্রুভিং লাইক হ্যাঁ আমরা হচ্ছে 90 ইয়াডা লামা 370B কোডস্ট্রাল অনেক কিছু আছে, ঠিক আছে, এতদিকে না যাই, ইউল নো। সো এখানে আরও কিছু নাম আমরা পাবো। উইন রেটকে আমরা যদি ডিসেন্ডিং করি, সো বেটার ইজ আপ। সো এখানে কোড কোয়েন আছে, কোড কোয়েনের 1.5 ভার্সনের পরেরটা 2, সেটা আমি ডাউনলোড করছি। ডিপসিক কোডার V2 যেটা, সেটা আমি ডাউনলোড করছি। তারপরে এখানে দেখেন কোড কোয়েন 1.5, কোড লামা ডাউনলোড করি নাই। আর কিছু করছি, আচ্ছা অনেক কিছু আছে, কোড জেমাটি অনেক কিছু আছে। সো কোড জেমা আর জেমা ডিফারেন্সটা কি? জেমা হচ্ছে জেনারেলাইজড, ওরা বলতে গুগলের টিম জেমাটাকে চেঞ্জ করতে 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 কোডিংয়ের জন্য স্পেশালাইজড করছে, ওটা কোড জেমা হয়ে গেছে। লামা হচ্ছে জেনারেলাইজড, এটাকে চেঞ্জ করতে 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 কোড লামা বানাইছে, কোডিংয়ের জন্য স্পেশালাইজড হয়ে গেছে। কোড মিনস্টল সেম জিনিস। যদি কোড করতে চান, better go to CodeGemma or code something, code specialized model, not generalized model, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার বক্তব্য, এদিকে আর না যাই, একই কথা বারবার বলতেছি। কোয়েন 2 রিসেন্টলি এটা পাবলিশ করছে এবং দে আর ক্লেমিং ইট ইজ দ্য বেস্ট অফ দ্য বেস্ট, সবাই তো বলবে তাই না। সো এখানে দেখেন কোয়েন 2 তারা বলতেছে এখান থেকে কি হিউম্যানুয়াল ডেভেলপ অনেক কিছু আছে। লামা 3 আউট পারফর্ম করছে, মিক্সট্রাল আউট পারফর্ম করে, কোয়েন সবাই আউট পারফর্ম করে, মানে যার যার তার কাছে আর কি। তো এখানে আসলে একই কথা বলা দরকার নাই, বাট সামটাইমস when you try to choose a model, search on the leaderboards and try to find কোনটা আপনার জন্য বেস্ট হবে, দেন পিক দ্যাট। এগুলা নিউট্রাল আমার জানা মতে, যা বুঝলাম, এদেরটা একটু বেটার হতে পারে এবং তারা সবাই GPT-4 বলতেছে বেস্ট। টিপসিক কোড আমি ডাউনলোড করছি, দেখাবো আপনাদেরকে। কোড কোয়েন 1.5 আছে, 2 নাই, 2টা আরও ভালো হওয়ার কথা। এই তো, সো দ্যাটস ইট। নাও দ্য ডেমো টাইম। সো ডেমো আমি আপনাদেরকে দেখাবো। ডেমো দেখাইতে গেলে আমাকে যেটা করতে হবে, উই শুড গো টু ওলামা, ঠিক আছে। ওলামা, যদি আপনি ওলামা.com এ যান, ওলামা, এই তো। সো ভেরি ইজি, আমি লিনাক্সে একদম মানে যে সিঙ্গেল ক্লিকে ডাউনলোড করছি, এই যে এই কমান্ড রান করছি, অটো ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে আমি মেশিনটা আপনাদের সামনে নিয়ে আসি, আমি রান করছি এটা আমার উবুন্টু মেশিনে, ঠিক আছে। সো উবুন্টু মেশিনে রান করার পরে আমি যখন টার্মিনালে ওলামা লিখি, it gives me the version like এই কি করছ তুই, ওলামা -v, আচ্ছা এটা চেক করতে হবে পরে, দুইটাই সেম হওয়ার কথা। এনিওয়ে, সো ওলামা হচ্ছে একটা সার্ভিস, ইট ইজ রানিং অন পোর্ট 11434। if you want to do a curl here, curl http এই যে, ঠিক আছে, it will response like ওলামা is running। এরপর হলো আমার কিছু কমান্ড আছে, ওলামা হেল্প, এখানে বলতেছে কি কি আছে না আছে অনেক কিছু।
এবং আপনারা যদি উপরে খেয়াল করে দেখেন আমি কতগুলো মডেল নামাইছি, আরও কিছু নামছে মনে হয় এতক্ষণে লিস্ট। সো জেমা নামাইছি, ডিপসিক করে, এগুলো এখন আপনারা অলরেডি দেখে ফেলছেন, জানিয়ে ফেলছেন, এগুলো নাম এতক্ষণ ধরে আমি বলে আসছি। লামা 3 নামাইছি, কোডকুইন নামাইছি, তারপরে তো এগুলো নামাইছি, এবং সবগুলোর পারপাস সেম না। ফর এক্সাম্পল জেমা এগুলো হচ্ছে জেনারেলাইজড, ডিপসিক কোডার তো দেখে বলছে কোডিং, কোয়েন জেনারেলাইজড, লামা জেনারেলাইজড, কোডকুইন হচ্ছে গিয়ে কোডিং, মিস্ট্রাল জেনারেলাইজড, ফি বা 5.3 জেনারেলাইজড, এটা ইমেজ ইমেজ ইমেজ। এবং দেখেন সবগুলোর সাইজও কিন্তু সেম না, ডিফারেন্ট সাইজ, ঠিক আছে। আচ্ছা, নাও the easiest way I can work on Ollama is just in the terminal, but I will not show you, it's just very easy, I don't want to show it. Ollama আপনি যদি নেক্সট স্টেপ করতে চান, GUI গ্রাফিক্স ইউজার ইন্টারফেস নিয়ে কাজ করতে চান, you should go to the GitHub and go down. In here you will see a lot of UIs, ঠিক আছে, এবং অনেকগুলোই ভালো, বাট এতগুলো তো ইউজ করার দরকার নেই। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এইটা, এটার নাম হচ্ছে ওপেন ওয়েব ইউআই, এবং ভালোই স্টার, 28,000 স্টার, সো ইটস নট এ ফেক। এবং ওরাও খুব সুন্দর একটা ইনস্টলেশন বানাইছে, সো জাস্ট ফলো দেম। if you are programmer, software developer, you should be able to understand this, ঠিক আছে। সো আমি যেটা করছি, আমি আমার মেইন প্রসেসে সব কাজ না করে, কই গেল রিমোট, আমি ডকারের মধ্যে রান করাইছি এটা, এই যে ডকার, ঠিক আছে। সো ন্যাচারালি আমি যদি এখন আমার ডকার মেশিন মানে আমার উবুন্টু মেশিনে পোর্ট 3000-এ হিট করি, পোর্ট 3000 হিট করলে আমি ওলামায় লগ ইন করে ফেলছি, নট ওলামা অ্যাকচুয়ালি ওপেন ওয়েব ইউআই, এবং ওপেন ইউআই কী করতেছে, ওলামার সাথে কানেক্টেড অবস্থায় আছে। সো আমি যদি এখন ওকে একটা হাই দিই, সে একটা হাই ব্যাক করবে, এবং ইট ইজ রিয়েলি রানিং অন দ্য লোকাল মেশিন, ঠিক আছে। নাও উই আর অলমোস্ট কাইন্ড অফ এট দ্য এন্ড, নাও লেটস গো টু দ্য রিয়েল ডেমো। সো উবুন্টুতে আসলে খুব বেশি কাজ নেই, এটা আমার লোকাল ল্যানের মধ্যে আছে। সো হোয়াট আই ডিড, এটার পোর্ট আমি এক্সপোজ করে দিছি, এবং ইউএফডাব্লিউ উবুন্টু দিয়ে করা যায়, আপনারা জানেন, ফায়ারওয়াল ওপেন করছি, এবং আমি অ্যাক্সেসিং ইট ইন হিয়ার। সো এই মেশিনটা ব্রাউজার যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে গিয়া আমার উবুন্টু মেশিন, ম্যাকওএস। সো ম্যাকওএস থেকে আমি উবুন্টুতে রিমোট লগ ইন করছিলাম, একটু আগে দেখাইছি, বাট উবুন্টুর আইপি হচ্ছে 112। এই ম্যাকের আইপি, হোয়াট এভার দ্য থিং ইজ, ইটস নট 112। সো টু অ্যাক্সেস দ্য ওয়েব ইউআই, I have to give IP colon the port. This is the reason why I'm not giving localhost. But আমার ল্যানের যে কোনোখান থেকে পাবো, এটা সবাই এখন আপনারা বুঝতে পারছেন। নাও আমি প্রথম থেকে শুরু করি, দ্যাট ইজ কিভাবে আমরা পড়াশোনা করতে পারি। সো আমি জেমিনির পেইড ইউজার, আহামরি বলার মতো কিছু না, অনেকেই এখন এগুলো ইউজ করে, বাট এখানে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনাদের ডেমো দেখানোর জন্য কোশ্চেন রেডি করছি। সো মিটিওর 3 তো অলরেডি আর মার্কেটে আসতেছে, সো কীভাবে সে আসলে সার্ভার ক্লায়েন্টে হ্যান্ডেল করবে কানেক্টিভিটি, আমি জানি তারা ডুপ্লেট কানেক্টিভিটি মেনটেন করে ওয়েব সকেট। সো এখানে অনেক কথা বলছে, পাবলিকেশন, সাবস্ক্রিপশন, মেথড কী করতেছে না করতেছে, ইটস নাইস, বাট এটার ড্রব্যাক্সটা কি, আমি হাইয়েস্ট গেলে ডিফারেন্ট টাইপস অফ ড্রাফট দেখতে পারবো, টু লার্ন মোর অর লার্ন ডিফারেন্ট থিংস। I cannot do much on the Gemini because Gemini to Gemini একটাই। However, I can just copy the same question and ask to Claude, যেটা আপনারা অলরেডি নাম জানেন, এটাও পড়ছি, মোটামুটি বুঝছি। এরপরে আমি চলে গেছি আমাদের চ্যাট জিপিটির কাছে, চ্যাট জিপিটিরও সেম কোশ্চেনটা করছি। ডিডিপি ভালো জিনিস, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি না, ডোন্ট গেট স্কেয়ার্ড। আমি আপনাদেরকে আমার লার্নিং অ্যাপ্রোচটা শেখাচ্ছি, কীভাবে আমি আসলে নাওয়াডেজ কঠিন জিনিস বা আননোন জিনিস লার্ন করি আর কি। নট এ সিঙ্গেল সোর্স অফ ট্রুথ, দ্যাটস দ্য আলটিমেট মেসেজ আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ। তারপরে ধরেন মেটা এআই, সেম জিনিস, মোরলেস একই কথা বলবে। সো মোরলেস একই কথা যদি আপনি 5 জায়গাতে পড়েন, আপনার কী হচ্ছে, একই জিনিস 5 বার পড়া হচ্ছে, ইট উইল
drill into your head. Now we go to the magic session like the Ollama demo. So far যদি আপনাদের খুব ফাস্ট মনে হয়, pause then, take a break, come back later. If not, keep going. So ওয়েব ইউআইটা হচ্ছে ইউআইটা, ঠিক না? ইউআইটার ব্যাক এন্ডে সে ওলামা কল করতেছে, ওলামা তার ওইখানে মডেলগুলোকে অ্যাক্সেস করতে. সো হোয়ার ইজ দ্য মডেল? হিয়ার ইজ দ্য মডেল. If you see, I can choose whatever I want from here and ask the question. Now what if I want to know the same answer but from different models? এখানে দেখেন আমি প্রথম যখন কোশ্চেন করছিলাম, কোড কোয়েনকে কোশ্চেনটা করছিলাম যে ভাই এটা কেমনে কী করবো, সে আমাকে অ্যান্সার দিছে যে ভাই আমি সরি পারবো না, বাট এটা 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 আচ্ছা ঠিক আছে. দেন আমি কি করছি, পরেরটারে কোশ্চেন করছি, পরেরটাকে এখানে ডিপসিক কোডারকে কোশ্চেন করছি. ডিপসিক কোডার বলছে যে আরও সুন্দর অ্যান্সার দিচ্ছে, দেখেন সে বলছে মিটিওর পাবলিশ এমনি করে, হুইচ ইজ ট্রু. আমি মিটিওরে কাজ করি প্রায় 3 বছর 2.5 বছর হয়ে যাচ্ছে, না অলমোস্ট 3 বছর, আচ্ছা ঠিক আছে 2.5 বছর. সো ইটস ট্রু. Subscribe is also good syntax. It seems legit. আমি পরে পরবর্তী লেভেলে, বাট এখন আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি না, ঠিক আছে? বাট what else? Then we go to জেমা. জেমা হচ্ছে গিয়ে কি গুগলের ওই ফ্রি যেই মডেলটা সেইটা. এখানে কি বলছে লং পোলিং টোলিং, এটা আমার ধারণা এগুলো ভুল কথা বলছে, এত কিছু করবে কিনা আমি ঠিক শিওর না. এনিওয়ে দ্যাট ডাজন্ট ম্যাটার ফর নাও. দেন লেটস গো টু লামা. বাট ইট মেক সেন্স বিকজ জেমা তো জেনারেলাইজ অ্যান্সার, এ তো কোডিং না. কোড জেমা নামাইলে ভালো হইতো. কোড জেমা নামাবো, দাঁড়ান আপনাদের সামনে নামাবো. ডিডিপি রিয়েল টাইম অটোমেটিক, লামা 3টা ভালো আছে, এরপর কিছু নাই. নাও লেটস ক্রিয়েট অ্যানাদার ওয়ান ইন ফ্রন্ট অফ ইউ. বাট বিফোর দ্যাট আমি এখন উবুন্টুতে আসছি, ঠিক আছে? উবুন্টুর মধ্যে যে টার্মিনালটা আছে, টার্মিনালটার মধ্যে গিয়ে আমি কোড জেমা নামিয়ে দিই. আচ্ছা, কোড জেমা যে নামাবো, কোড জেমার কেমনে নামাবো, রাইট? সো লেটস গো টু মডেলস. So if you go to models, you will see a lot of models. I'll just search with the most populars. Llama নামাইছি, জেমা নামাইছি, মিস্ট্রাল নামাইছি, কোয়েন নামাইছি. কোয়েনে যদি আপনি ক্লিক করেন আপনি দেখবেন কোয়েন 2 ওরাই বলছে, কোয়েন 2 চলে আসছে, কোয়েন 2তে যাও. কোয়েন 2তে গেছি, এখানে বিভিন্ন রকম মডেলের নাম দিছে ওরা. সো এই যে প্যারামিটারগুলা, এটা একটু বলি, সরি ভিডিওটা আসলে র্যান্ডম ভিডিও হচ্ছে, ভেরি সরি ফর দ্যাট, বাট সো মানে বিলিয়ন প্যারামিটার্স. তার মানে আমি আপনাদেরকে বলছিলাম প্রথম থেকে, আপনাদের মনে আছে কি না, যে ওই যে ওরা যে মডেলটাকে প্রিপেয়ার করে, মডেলের ভিতরে যে ইমপ্লিমেন্টেশনটা করে, ওরা কী করে, কত রকমের সহজ সোজা বাংলায় ইফ এলস লেখে, তাই না? ইফ মডেল প্যারামিটার এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে. সো প্যারামিটারের সংখ্যা কত, যত বেশি তত বেশি মডেলটা সফিস্টিকেটেড হবে. সো এইগুলো হচ্ছে গিয়ে সেই প্যারামিটারগুলো, বিলিয়ন ভাই, বিলিয়ন, ঠিক আছে? বাট 72 বিলিয়ন যদি আমি, মানে এটা হচ্ছে দ্য মোস্ট সফিস্টিকেটেড বলা যায়, বাট এটার জন্য আমাকে 41 গিগা ডাউনলোড করতে হবে. সো আমি ট্রাই করছি, এটা রান করাইতে পারিনি, আমি আবার ট্রাই করবো, বাট হোয়েন আই উইল ডু ইট আই উইল লেট ইউ নো. সো এটা নামাই রাখছি. এটা নামার জন্য কী লিখতে হবে, ওলামা রান হলে রান হবে অটোমেটিকলি, পুল হলে পুল হবে. নাও লেটস গো টু কোড জেমা, রাইট? কোড দিয়ে কী আছে দেখি তো, কোড দিয়ে কী আছে, কোড দিয়ে এই, আচ্ছা যাই হোক, কোড লামা আছে, 5 লাখ পুল ডাউনলোড করছে মানুষজন, ডলফিন মিক্সট্রাল আছে, ডিপসিক কোডার আছে, কোড জেমা কই, এই যে কোড জেমা. হ্যাঁ অত পপুলার না এটা, বাট দ্যাটস ফাইন, লেটস ট্রাই, যেটা আমি আপনার কথা দিচ্ছি. সো কোড জেমা লাস্ট আপডেট 6 সপ্তাহ আগে, মেবি নেক্সট আপডেটে ওরা অনেক কিছু করবে. সো সোজা কোড ওলামা রান কোড জেমা. সো আমি যদি আমাদের টার্মিনালটাতে যাই, সো ওলামা, আচ্ছা ওলামা হেল্প লিখলে দেখেন ওরা বলছে এখানে পুল লেখাটা আছে, ঠিক আছে? আমি পুল করবো আসলে, ওলামা ফুল কোড জেমা, and it will take some time,
5 গিগা ডাউনলোড করবে তো, সো ধরেন এটা হবে আর কি, জাস্ট দেখাইলাম আর কি। Let's go to the model here. Okay, so now let's select another one. আমরা কয়টা সিলেক্ট করছি, লামা 3 পর্যন্ত। লামা 3 এর পরে আছে হচ্ছে মিস্ট্রাল, কোয়েন্টু কি নিছিলাম নাকি, ওয়েট, কোয়েন্টু জেমা লেটেস্ট, ডিপসিক নিছি, কোড কোয়েন নিছি। আচ্ছা ঠিক আছে, কোড কোয়েন হচ্ছে গিয়ে কোয়েনের কোডিং ভার্সন আর কি। ওকে, নাও লেটস select something else quickly. Suppose Mistral, let's say, and just regenerate click করব। So it will take the question and regenerate the answer, but with the other model, the model I selected just now, Mistral. They introduced a new way of handle, they নতুন কথা বলছে, I knew it. This is not a change but the evolution of how data sync had been interesting. So yeah, আমি পরে ডিটেলস পড়বো, আপনার সামনে এত পড়ার দরকার নাই। এবং এখানে রিড অ্যালাউড আছে, কন্টিনিউ, মাঝে মাঝে থেমে গেলে কন্টিনিউ রেসপন্স আছে। আমি এখানে এটা ট্রাই করছি, এটা সে পারমিশন দেয় না, এটা আমি আর চাই নাই হুদাই। সো আই থিঙ্ক দ্যাটস ইট। ও সরি, একটা জিনিস বাকি আছে, এরা কিন্তু ওলামাতে আমি কিন্তু ইমেজ অ্যানালাইসিসও করতে পারবো, ঠিক আছে। সো ধরেন আমি যদি এখানে আসে এখন একটা ইমেজ আপলোড করি, ইমেজ আপলোড করি এবং এখানে বলি এক্সপ্লেইন দ্য ইমেজ। নাও আই হ্যাভ টু সিলেক্ট কে এ মডেল। লামা 3 ডিফল্ট হয় ঠিক আছে, বাট let's pick something specialized for key, sorry, image. Llama 3, I think this one will be better. Lava হচ্ছে গিয়ে ইমেজের জন্য বেস্ট। ক্লিক করলাম, আপনাদেরকে জিপিইউটা একটু দেখাই, এই যে জিপিইউ ইউজ হচ্ছে। সো এই যে 85 এর পিক করছে, এরপর শেষ হয়ে যাবে। আমি এই যে G4 3060 রেখেছি আর কি, শেষ। Generation done, I hope. Yes. So the image captures অনেক কথাবার্তা আমি আর না শুনাই। মজার জিনিস বলে শেষ করি। মজার জিনিসটা হচ্ছে এদেরকে আমি আমার একটা ইমেজ দিছিলাম, কোন একটা মডেল সে বলছে যে আমি একটা ফেক। So don't trust the model 100%, use your brain. ওকে, ওরা ভালো আছে। এনিওয়ে, আর না আপনাদের সময় নষ্ট করি। সো আই থিঙ্ক দ্যাটস ইট ফর নাও। নাও অপরচুনিটি ইজ লিমিটলেস। মেবি আমি রিয়াক্ট অ্যাপ্লিকেশন, নোটজেস অ্যাপ্লিকেশন থেকে প্রম্পট জেনারেট করে আমি যদি এই আইপিতে হিট করি, আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট, আই ক্যান জেনারেট হোয়াট এভার আই ওয়ান্ট, সেভ করবো, ডাটাবেসে সেভ করবো, গেট করবো। সো আমার যে মেইন যে টার্গেটটা ছিল মাইক্রো সার্ভিস বানানো এআই অ্যানালাইসিস করে, এটা হচ্ছে গিয়া তার কোর পিলার, এটার উপর ডিপেন্ড করে আমি অ্যানালাইসিসের কাজটা করবো। দ্যাটস ওয়াই এটা আপনাদেরকে শো করলাম, বাট শেয়ার করলাম আর কি। আই থিঙ্ক দ্যাটস ইট। Again, it's an intro video. Try yourself to play with it and let me know what you make and let's learn together inshallah ta'ala. সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।